very outset, I would like to thank the commander of the Bangladesh military contingent to Kuwait for undertaking this special endeavor, organizing the glorious national program, Bangladesh Armed Forces Day 2025, and inviting me to this momentous occasion. Officers from Ministry of Defense, Ministry of Interior, defense attaches of the friendly countries, As-Sulta Al-Madaniya, wa Tal'abu Jaish Bangladesh, Dawra. সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ডিফেন্স অ্যাটাশে, কূটনীতিক, সৌদি আরবের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রিয়াদস্থ বাংলাদেশের চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, বিভিন্ন পেশার অভিভাষকগণ যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেজর জেনারেল মোহাম্মদ বিন আবদুল্লাহ শাহরানি এবং বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলাওয়ার হোসেন ও ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। On behalf of all members of the Bangladesh Embassy in Riyadh to celebrate our 54th Armed Forces Day. On this day, I recall with deep gratitude the members of the armed forces who sacrificed their life during. Ladies and gentlemen, every individual, society, organization, country and nation has its own story to tell. এই সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথিকে নিয়ে কেক কাটেন। এরপর রাষ্ট্রদূত ও দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন। শিয়াব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। প্রবাসী মানেই সংগ্রামী জীবন, আর এই জীবন যুদ্ধে সাফল্য অর্জন এতটা সহজলভ্য নয়, তাই বললেন ইতালি প্রবাসী ব্যবসায়ী আসাদ খান। আমি যখন প্রথমে ইতালিতে আসি তখন দেখেছি অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কষ্টের মাধ্যমে আমি এখানে একটা প্রতিষ্ঠান গড়ে তুলছি। এখানে আমার দোকানে অনেকেই কাজকর্ম করে। আমার যে কর্মচারীরা আছে তারাও মানে বেতন পায় এবং সেই বেতনের টাকাও আমি বাংলাদেশে পাঠাই, বাংলাদেশের জন্য একটা রেমিটেন্সের জন্য। এই টাকা পাঠানোতে আমিও লাভবান এবং আমার কর্মচারী সহকারে বাংলাদেশের প্রদেশ কমিটির সবাই মোটামুটি এভাবে সহযোগিতা পায়। তিনি দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে বসবাস করছেন ইতালির বাণিজ্যিক নগরী মিলানে। তিলে তিলে গড়ে তুলেছেন নিউখান আলিমেন্টারি ও মানি ট্রান্সফার নামে সুপার শপ, যেখানে কর্মরত আছেন বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসী, আর তারা দেশের রেমিটেন্স প্রবাহ বেগবান করতে রাখছেন অবদান। এখানে কাজ করি, মালিক অনেক ভালো, বেতনও ভালো দেয়। এই জায়গায় কাজ করে অনেক টাকা দেশে পাঠাই, আমার সহপরিবার ভালোভাবে চলে। প্রতিষ্ঠানটি ইতালির মিলানোর প্রাণকেন্দ্রে সেন্ট্রাল স্টেশনের সংলগ্ন থাকায় বাংলাদেশি ক্রেতা ছাড়াও বিদেশিদের আনাগোনা কম নয়। সঙ্গত কারণেই ইতালীয় সহ বিভিন্ন দেশের মানুষের সাথে হচ্ছে ব্যবসায়িক সখ্যতা, যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি যেমনি বহির্বিশ্বে যাচ্ছে এগিয়ে, তেমনি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ হচ্ছে বেগবান। প্রবাসী বাংলাদেশিরা প্রবাসে এসে তিলে তিলে গড়ে তোলেন ব্যবসায়িক প্রতিষ্ঠান, যার মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ হচ্ছে বেগবান। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি।
সৌদি আরবে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার প্রসার। এরই ধারাবাহিকতায় রিয়াদের জেদিদ ছানাই এলাকায় শুভ উদ্বোধন হলো ঢাকা সুপার মার্কেট। এই সময় ফিতা কেটে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে মার্কেটটির শুভ উদ্বোধন করেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ তালুকদার হারুনুর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ চান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম, মোহাম্মদ নবী হোসেন, মোহাম্মদ হাসান এবং প্রতিষ্ঠানটির কর্ণধার শামীম আহমেদ সহ অনেকে। জেদিদ সানায়ায় উদ্বোধন হলো আমাদের বাংলাদেশি আমার ছোট ভাই শামীমের তত্ত্বাবধানে, ওনার পরিচালনায় বাংলাদেশি বাকালা। এই বাকালায় সব কিছু পাওয়া যাবে এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। সবাইকে অভিনন্দন এবং আমন্ত্রণ। এখানে সাশ্রয় মূল্যে সব কিছু পাবেন। মানুষ ঠিক আছে, আপনাদের সামনে ব্যবসা প্রতিষ্ঠান শুভ উদ্বোধন করলাম। রোকন আল মুস্তাফা অর্থাৎ ঢাকা সুপার মার্কেট নামে বাংলাদেশিদের একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছে আজকে আমরা। আলহামদুলিল্লাহ, আমাদের দেশকে যারা অর্থনৈতিকভাবে উন্নতি সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের গর্বিত বাংলাদেশি রেমিডের যোদ্ধা। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد عليه أفضل الصلاة وأتم التسليم. أما بعد، اليوم تم افتتاح بقالة ركن المصفاة في حي المصفاة الصناعية। সুপার মার্কেটে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই সুপার মার্কেটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ শামীম আহমেদ, যিনি প্রবাস জীবনে পরিশ্রম ও মেধা দিয়ে গড়ে তুলেছেন এই সুপার মার্কেটটি। এই সময় প্রতিষ্ঠানটির মালিক বলেন, আগামীতে সৌদি আরবের অন্যান্য শহরেও ঢাকা সুপার মার্কেটের শাখা খোলার পরিকল্পনা রয়েছে তাদের। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আগামী 29শে নভেম্বর বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন পিঠা উৎসব এবং মাল্টিকালচারাল উৎসব। নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য এবং বাঙালি সত্তাকে তুলে ধরাই হবে অনুষ্ঠানের মূল লক্ষ্য। নানান মাত্রিক আয়োজনের মধ্যে দিয়ে আমরা আগামী 29শে নভেম্বর পালন করতে যাচ্ছি শীতকালীন পিঠা উৎসব এবং মাল্টিকালচারাল উৎসব। সারাদিন ব্যাপী উৎসবে নানান মাত্রিক আয়োজনের মধ্যে থাকবে 21শে পদকপ্রাপ্ত এক সময়ে সারা জাগানো জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব এর মনোমুগ্ধকর সঙ্গীত, স্থানীয় শিল্পীদের পারফরমেন্স, মাল্টিকালচারাল শিল্পীদের পারফরমেন্স, সুস্বাদু বাহারি রকমের বাংলাদেশি পিঠা, বিভিন্ন ধরনের খাবারের স্টল, জামা কাপড় ও মহিলাদের বিভিন্ন স্টলের সাজসজ্জার স্টল। এছাড়াও থাকছে বাঙালিদের চিরাচরিত আড্ডা আর একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করতে ইতিমধ্যে আমাদের নানান কর্মসূচি শুরু হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। আশা করি আপনাদের সকলের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত গড়ে তুলবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং প্রবাস বাংলা ভয়েসকে, সেই সাথে সকল মিডিয়া, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সকলকে। আসুন আগামী 29শে নভেম্বর দিনটিকে আমরা স্মরণীয় করে রাখি। আগামী 29শে নভেম্বর হতে যাচ্ছে জেনেসিস সেন্টারে উইন্টার ফেস্টিভ্যাল, মাল্টিকালচারাল নাইট এবং পিঠা উৎসব। এই অনুষ্ঠানে থাকছে ছোট বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, এবং বড়দের জন্য পিঠা প্রতিযোগিতা সহ আরও নানা আয়োজন। এখানে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে, আছে ব্যান্ড শো, লোকাল শিল্পীদের সুন্দর গান পরিবেশনা, নৃত্য তো রয়েছেই, আরও দেখব আমরা মাল্টিকালচারাল পারফরমেন্সেস। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতি তুলে ধরতে চাই আমরা। আপনারা সবাই আমন্ত্রিত সেখানে। আমরা সারাটা দিন আমরা এনজয় করব ওখানে। বাচ্চারা আসবে, গৃহিণীরা নানা রকম সাজসজ্জা করে আসবে, পিঠা বানিয়ে আসবে, ভাপা পিঠা, পুলি পিঠা, সব রকমের পিঠা আমরা খাবো, এনজয় করব, এবং নানা রকম সাজ সরঞ্জাম থাকবে, শাড়ি কাপড় সব কিছু থাকবে। আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিদেশিরাও অংশগ্রহণ করবেন।
আসুন আমরা ওনাদেরকে নিয়ে সবাই মিলে এই অনুষ্ঠানটিকে আনন্দময় করে তুলি। প্রথা বজায় রেখে এবং গতানুগতিকতার বাইরে গিয়ে আমাদের এবারের আয়োজন। এবার আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বিভিন্ন বয়স এবং জাতির প্রায় 60 জন শিল্পী। এই অনুষ্ঠানে আমরা আমাদের সংস্কৃতিকে অন্যান্য জাতির মাঝে ছড়িয়ে দিতে চাই এবং আমরাও একই সাথে উপভোগ করতে চাই ওনাদের সংস্কৃতি, জানতে চাই এদেশে বসবাসরত অন্যান্য জাতির সঙ্গীত এবং নৃত্য এবং ইনস্ট্রুমেন্টাল যেই সব পারফরমেন্স আছে এগুলি নিয়ে। আমাদের ইভেন্টের সমস্ত ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা কাইন্ডলি সোশ্যাল মিডিয়া আমাদের ফেসবুক পেজ থেকে কালেক্ট করে নেবেন। আমাদের মিডিয়া পার্টনারদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানটাকে সার্থক এবং রিপ্রেজেন্ট করার জন্য। আমাদের এই অনুষ্ঠানের টিকিট ক্যালগেরির বিভিন্ন বাংলাদেশি গ্রোসারি স্টোরে পাওয়া যাচ্ছে। আসুন সবাই মিলে আমরা প্রোগ্রাম উদযাপন করি। আমাদের অনুষ্ঠান সারাদিন ব্যাপী শুরু হবে সকাল 11:30 থেকে মধ্যরাত পর্যন্ত। আপনারা সবাই আসুন, টিকিট সংগ্রহ করুন এবং আমাদেরকে উৎসাহিত করুন প্লিজ, তাই এনজয় করুন এসে।